বাংলাদেশে প্রথম শ্রেণীর সরকারি চাকুরিতে কোটা প্রথার সংস্কারের দাবিতে আন্দোলন, বিক্ষোভ করছে গোটা বাংলাদেশের ছাত্র সমাজ। এরই মাঝে অনেকগুলো তাজা প্রাণ দিতে হয়েছে কর্তৃপক্ষের অবহেলা আর হঠকারী সিদ্ধান্তের কারণে। চলুন জেনে নেই কোটা ব্যবস্থা কি এবং কি উদ্দেশ্যে করা হয়েছিল, কেনই বা এই কোটা ব্যবস্থা নিয়ে এত প্রশ্ন, এত বিক্ষোভ। কোটা বলতে কোনো কিছুর নির্দিষ্ট একটি অংশকে বোঝায় যা সাধারণত একটি গোষ্ঠীর জন্য বরাদ্দ থাকে। মূলত সমাজের পিছিয়ে পড়া বা অনগ্রসর মানুষগুলোকে মূলধারায় অন্তর্ভুক্ত করতে পড়াশোনা, চাকরি সহ নানা ক্ষেত্রে কোটার ব্যবস্থা থাকে। বাংলাদেশের মতো বিশ্বের বিভিন্ন দেশেই কোটা পদ্ধতি চালু আছে। 1971 সালে যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তাদের সন্তানদের সুবিধা দেবার জন্য প্রথমে এ কোটা চালু করা হয়েছিল। সংবিধানের 3য় ভাগের 29-এর 1 অনুচ্ছেদে বলা হয়েছে, প্রজাতন্ত্রের কর্মী নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকিবে। একই অনুচ্ছেদের 29-এর 3 এর ক-তে বলা হয়েছে, নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশ যাহাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করিতে পারেন, সেই উদ্দেশ্যে তাহাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন করা হইতে রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না। 1972 সালে প্রথম স্বাধীন বাংলাদেশে এই কোটা ব্যবস্থা চালু করা হয়, কিন্তু ক্রমান্বয়ে এই কোটার পরিধি বেড়েছে। 1972-এ যখন কোটা ব্যবস্থা চালু হয় তখন প্রথম শ্রেণীর চাকরিতে 3 ধরনের কোটা ছিল: মুক্তিযোদ্ধা কোটা 30%, জেলা কোটা 10% এবং নারী কোটা 10%। এরপর 1985 সালে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 5% এবং 2012 সালে প্রতিবন্ধীদের জন্য 1% কোটা বরাদ্দ করা হয়। 1997 সালে মুক্তিযোদ্ধা কোটায় তাদের সন্তানদের অন্তর্ভুক্ত করা হয়। 2011 সালে এই কোটায় মুক্তিযোদ্ধার নাতি নাতনিদেরও অন্তর্ভুক্ত করা হয়। সব মিলিয়ে 2018 সালে কোটা ব্যবস্থা বাতিলের আগ পর্যন্ত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 56% কোটা বরাদ্দ ছিল। উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশের সরকারি চাকরিতে 258 ধরনের কোটা আছে। বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশনের সূত্রমতে প্রথম শ্রেণীর চাকরিতে মোট 5টি ক্যাটাগরিতে কোটার ব্যবস্থা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে মুক্তিযোদ্ধা কোটায়, যে কারণে কোটা সংস্কারে নিয়ে এত দাবি, এত আন্দোলন। কোটা সংস্কারের দাবিগুলো কি? 2018 সালে বাংলাদেশ সাধারণ ছাত্র সংরক্ষণ পরিষদের ব্যানারে যে 5টি বিষয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সূচনা হয়েছিল সেগুলো হলো: কোটা ব্যবস্থা 10% নামিয়ে আনা। আন্দোলনকারীরা বলছেন 56% কোটার মধ্যে 30%ই মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ, সেটিকে 10-এ নামিয়ে আনতে হবে। কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকা থেকে শূন্য পদে নিয়োগ দেওয়া। সরকারি চাকরিতে সবার জন্য অভিন্ন বয়সসীমা থাকবে। উল্লেখ্য, মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে চাকরির বয়সসীমা 32, কিন্তু সাধারণ শিক্ষার্থীদের জন্য 30। অভিন্ন বয়সসীমার দাবি আন্দোলনরতদের। কোটায় কোনো ধরনের বিশেষ পরীক্ষা নেওয়া যাবে না, কারণ কিছু ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীরা চাকরির আবেদনই করতে পারেন না, কেবল কোটায় অন্তর্ভুক্তরা পারেন। এবং চাকরির নিয়োগ পরীক্ষায় একাধিকবার কোটার সুবিধা ব্যবহার করা যাবে না। বাংলাদেশে প্রচলিত কোটা ব্যবস্থা নিয়ে সমালোচনা শুধু শিক্ষার্থী বা চাকরি প্রার্থীদের মাঝেই রয়েছে তেমনটি নয়, বিশেষজ্ঞদেরও মতামত রয়েছে কোটা সংস্কারের পক্ষে। 2018 সালের শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে এক সাক্ষাৎকারে সাবেক মন্ত্রিপরিষদ সচিব প্রয়াত আকবর আলী খান বলেছিলেন, বাংলাদেশের প্রথম শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্মূল্যায়ন করা উচিত। 1971 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের সন্তানদের সুবিধা দেওয়ার জন্য প্রথমে এই কোটা চালু করা হয়েছিল, কিন্তু এখন মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের জন্য এ কোটা প্রযোজ্য হচ্ছে। বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক রয়েছে। আকবর আলী খান আরও বলেছিলেন, এ কোটা ব্যবস্থার কারণে অনেক মেধাবী প্রার্থীরা চাকরির পরীক্ষা দিতে রাজি হয় না। 2018 সালে কোটা পদ্ধতি বাতিল করার পূর্ব পর্যন্ত সরকারি চাকরিতে নিয়োগে 56% পদ বিভিন্ন কোটার জন্য সংরক্ষণ করা হতো। এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ছিল 30%, নারী 10%, জেলা 10%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 5% এবং প্রতিবন্ধী 1% কোটা। এ কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে 6 বছর আগে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে আন্দোলন গড়ে তোলেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। এর প্রেক্ষাপটে 2018 সালের 4 অক্টোবর কোটা পদ্ধতি বাতিল করে পরিপত্র জারি করেন জনপ্রশাসন সচিব। যদিও আন্দোলনকারীদের দাবি ছিল কোটা সংস্কার।
পরিপত্রে বলা হয় নবম গ্রেড পূর্বের প্রথম শ্রেণী এবং দশম থেকে 13তম গ্রেড পূর্বের দ্বিতীয় শ্রেণী পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করা হলো। এখন থেকে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। 2021 সালে কোটা পদ্ধতি বাতিলের এই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ডের সভাপতি ওহিদুল ইসলাম তুষার সহ 7 জন। রিটে প্রাথমিক শুনানির পর হাইকোর্ট ওই বছর 7 ডিসেম্বর রুল জারি করেন। ওই রুলের চূড়ান্ত শুনানির পর এবছর 5 মে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করে রায় দেয় উচ্চ আদালত। এখান থেকেই 2018 সালের কোটা বিরোধী বর্তমান আন্দোলনের পুনরুজাগরণ ঘটে। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে 4 জুলাই আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রেখে নিয়মিত আপিল করতে বলেন। এর মধ্যে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে 2 শিক্ষার্থী গত 6 জুলাই আপিল বিভাগে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ ও 2 শিক্ষার্থীর আবেদনের উপর শুনানি নিয়ে 7 জুলাই বুধবার আপিল বিভাগ কোটার বিষয়ে পক্ষগুলোকে 4 সপ্তাহের জন্য স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। সেখানেও পরিস্থিতি শান্ত হয়নি। কোটা বিরোধীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তার পরবর্তী ঘটনা প্রবাহ আমাদের সকলেরই জানা।